মর্নিং বুনুজলি ব্লগে সবাইকে স্বাগত। আজ হচ্ছে রবিবার, এখন বেজে গেছে 11টা। ভোরবেলা উঠে ওকে কৃমির ওষুধও খাইয়েছিলাম। কালকে আমাদের শুতে শুতে আমার আর মার, নালে ডোডো আর বাপি তো নাক ডেকে ঘুমাচ্ছে, আমি আর মা শুয়েছি দুটো, শুতে গেছি। কারণটা হচ্ছে আজকে হচ্ছে আমার দাদার জন্মদিন, তো ওর জন্যই ওদের ওখানে তো 12টা বাজবে, তখন আমাদের এখানে 2টো। তো ভাবলাম এতক্ষণ যখন জেগে আছি, 1টা অবধি জেগেছিলাম, তো আরো একটু জেগে থাকে। তার উপর দিয়ে কি হয়েছে, পুরো 12টা না 12টা 15 দিকে ওয়াইফাই গেছে উড়ে। আমার এক ফোনের নেটে, পুরো ফোনের নেট শেষ, পুরো ফোনের নেটে সারাটা সময় আমরা কথা বলেছি। ও মানে 11:30টার দিকে দাদা ফোন করেছিল না 11টার সময় ফোন করেছে, 2টোয় আমরা রেখেছি। তাহলে তোমরা ভাবো, আমার ফোনের নেট পুরো গেছে, শেষ। আজকেরটা পুরো শেষ, ওয়াইফাই শেষ হয়ে গেছিল। এমন সময় শেষ হতে লাগে বাবা রে, আজকেই আমরা বেশি কথা বলবো, বেশিক্ষণ এও করবো, আর আজকেই গেছে ওয়াইফাইটা। মার ফোনে কথা হচ্ছিল, হতে মার ফোনে তো ব্যালেন্স শেষ, সেই জন্য নেটও নেই, তো রিচার্জ শেষ। তাই এবার আমারটাই আছে, তো আমারটাই আমি করলাম, তো আমারটাও শেষ হয়ে গেছে পুরো। তো তোমাদের দেখাই রাত্রিবেলা আমরা কি করলাম, ভিডিওটা দেখো। আমি বলেছিলাম দাদাকে যে তুই কেক কাটবি, আমাকে ভিডিও করবি, আমি যেটা করেছি সেটাও আমাকে বলেছি পাঠাতে। তো তোমরা দেখো, তারপরে সব কথা হবে। আর ডোডো আগে কি করছে সেটা দেখে না, তারপরে দেখতে যাবো। ডোডো এখন খাচ্ছে পেডিগ্রি, দেখো এটা অ্যাডাল্টের পেডিগ্রি, এখন বড় হয়ে গেছে না ডোডো, তাই এখন ডোডোর পেডিগ্রি চেঞ্জ। ও এটাকে পুরো সোয়াবিনের মতো দেখছে, কারণ সোয়াবিন এরা একটা কাঁচা খেয়েছিল একবার, আর ও সোয়াবিন খেতে ভালোবাসে, তো সেই জন্য ও ভাবছে এটা সোয়াবিনের মতো। তাই দেখি প্রথম থেকে খেয়ে যাবে, তো ভয় পাচ্ছিলাম খাবে কি খাবে না, কারণ উনি খুব নাক ওঠানি, একদম আমার মতো তাও বা, কিন্তু খুব সুন্দর করে খেয়ে নিয়েছে, ভদ্র বাচ্চার মতো। রয়্যাল ক্যানিনও আছে, আজকে ভাবলাম শুধু পেডিগ্রিটা দিই, এটা নতুন, ও খুব খেতে চাইছে কাল থেকেই। কালকে যখন ঢালছি তখন থেকেই পাগল হয়ে গেছে, তো ভাবলাম যে না থাক, আমি ওকে কালকে শুধু এটাই দেবো, না পরের দিন থেকে মিক্স করে দেবো, কারণ রয়্যাল ক্যানিনটা খেলে কি ওর পেটের একটু ঠিক হবে। রয়্যাল ক্যানিন খাওয়া খুব ভালো, জানি ওরা দামি, কিন্তু তাও ওটাও খেলে একটুখানি পেটটা ভালো হয়, শরীর স্বাস্থ্য ঠিক হয়। দেখায় আরও কী কী করেছি, এই দেখো হাফ কোটো এতে ঢেলেছি, আর এখনও প্যাকেটে আছে, সেটা বালতির মধ্যে রাখা প্যাকেটটা। এটা হচ্ছে পেডিগ্রি, এটাও পেডিগ্রি আগের, কিন্তু এটা ডোডো খাবে না, এটা ছোটদের। তাও খেতো ডোডো, কিন্তু ও খেতে ভালোবাসে এই পেডিগ্রিটা, কিন্তু এটা এখন চিকুকে দেওয়া হবে, তাই ডোডো আর এটা ধরবে না। আর এটা হচ্ছে রয়্যাল ক্যানিন ঢেলে রেখেছি, অল্প ঢেলে রেখেছি, আর বাকি প্যাকেটে বালতির মধ্যে। এটা হচ্ছে ওর বিস্কুট, এখন একটু বিস্কুট কম খাচ্ছে। আর এটা হচ্ছে ওর ট্রিট, ভেঙে ভেঙে, হ্যাঁ এটা হচ্ছে পেডিগ্রি। তো একদম ফুল সব কোটো করে কালকেই গুছিয়েছি, তো থাক, খাওয়া হয়ে গেছে, এবার জল খাচ্ছে। ও বসে পড়েছে মা, চুলকেলি চুলকেলি। কেন আবার কি হলো, বাইরে বেরোবে? আরে ভগবান, ও মা কিরম করে দেখলো তুমি, দেখ আজকে কি রান্না হবে মা? ওরে বাবা, দেখো লোটে মাছের অবস্থা, বরফ হয়ে জমে আছে। এদিকে পেঁয়াজ কাটলাম, আদা কেটেছি, রসুন সব কেটে কুটে নিয়ে তবে ছাদে গিয়েই রান্না করব। শুধু এটাই করো? হ্যাঁ শুধু এটাই। আর এই চাল কালকের তরকারিও রয়ে গেছে, তো বাস, আর কোনো ঝামেলা নেই। আজ তো বলতেই ভুলে গেছি, শুক্রবার থেকে মেলা, বাণীপুর মেলা শুরু হয়ে গেছে। তোমরা গেছো? আমি এখনো যাওয়া হয়নি, কিন্তু আজকে যাব। আজকে আমি আর মা যেতে পারি, না হলে আমি, মা, বাপি যদি সিউরিটি দেয়, তো বাপি আজকে আমাদের সাথে যাবে। বাপির সাথে গেলে একটু রাত করে যাবো, আর আমি আর মা যদি যাই, তাহলে তো অবশ্যই বিকালের দিকে যেতে হবে, কারণ তাড়াতাড়ি আসতে হবে, ডোডো থাকে। আর রাত্রিবেলা গেলে অসুবিধা হয় না, বাপি তো বাইকে নিয়ে যাবে, টুক করে যাবো, বাড়িপুর মেলায় যাবো। আমি চুল কাটছি, আর রবিবার আজ, তো আজকে যাব, কালকেও যাব,
দেখাবো তোমাদের। আজকে যাচ্ছি সেটা আগে দেখে নাও। আজকে যাচ্ছি এটা শিওর, আমার মা আমাকে বলেছে আজকে আমাকে নিয়ে যাবে। এবার তোমরা দেখো দাদার রাত্রিবেলা আমরা দাদার যে কেক কেটেছে সেটার ভিডিওটা। নিজের বার্থডেতে নিজে মোমবাতি জ্বালাও। দাও এবার উইশ করে নাও, উইশ করে মোমবাতিটা ফু দিয়ে তারপরে কেক কাটো। হ্যাঁ ফু দাও। গাটো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু সৌরভ। ছুরিটা তো দেখো। আরে কেকটা খুব মানে বড় চ্যাপটা টাইপের না। এই শালা পুরো কি ক্রিম। না খাও তুমি, খাও তুমি, খাও ভিডিওতে। হ্যাঁ খাও খাও। খোলো, খুলবো কি? সেলো টেপটা খোলো। সেটা খুলতে পারবো না, থাক অসুবিধা নেই। এখন থরি খাবো, সেটা খুলে দিতে। এখানটা কি আছে? ডেরি মিল্ক, ফ্রুট অ্যান্ড নাট। আই থিঙ্ক তিনটে ডিফারেন্ট ডিফারেন্ট আছে, আমি জানি না। না না একই 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 একই। আচ্ছা পারফিউম। এইদিকে এটা আমাদের ইন্ডিয়ান ফগ না, শিওর ইন্ডিয়ান ফগ ভেবো না। এও দে পারফিউম, কি দি পারফিউম? আরে এটাই দেখা। আর এক টাইম পড়ে আছে এখানে, ফোকাস অন ইউ। কেক যেন না লাগে, এটা হোয়াইট। একটা এই যে এটা মোটা, এটা উইন্টার টি শার্ট। বাইরে ওই ক্রসিয়ার যেরকম হয় না ওরকম, আর ভেতরে আবার একটা এক্সট্রা হোয়াইট করে দিয়ে দেয়। খোলা যাবে না? খোলা যাবে না। ভেতরে পুরো মানে ডবল মেটেরিয়াল। বাস খতম খতম। ওই যে আরেকটা গিফট দিয়েছি, ওই যে ওই হেডফোনটা। এটা একজনকে ঘোরানো টোরানো হলো, খেলাধুলো হলো ওনার, সবেই বাদলাম, কারণ মা ওখানে থালা বাসন মাজছিল। আর ওখানে গেলেই খুবই দুষ্টুমি করে, ওই ট্যাপের নিচে চলে যাবে, মুখ দেবে, এই করবে, দুষ্টুমি করে খুব, আর পুরো ভিজে যায় তাই। আর এখানে দেখো লোটে মাছ প্রায় হয়ে গেছে, আর ভাতও প্রায় হয়ে গেছে। আজকে এটাই খাবার, আমার ফেভারিট লোটকে মাছ। ডোডো চলো নিচে, চলো নিচে, চলো নিচে। ওর খাবারটা বসাবো আর আমি স্নান করতে যাব। আর এদিকে তো দুষ্টু আর চিকুরটা হবে। এখন চিকু সকালবেলা খায় তাই একটু লেটে দিল, আর অসুবিধা হয় না। চলেন দিদি, চলেন। তো এখন 2:30 প্রায় বাজতে যাচ্ছে, স্নান করে আসলাম। মা বলো তাড়াতাড়ি তুই খেয়ে নে, তারপরে ডোডোকে খাইয়ে তারপরে বাপির কাছে যাস, বাপি নাহলে জলটা গরম ঠান্ডা হয়ে যাবে। তাই আমি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, খেয়ে ডোডোকে খাইয়ে তারপরে দোকানে চলে যাবো। মা এখন থালা বাসন মাজছে, তারপরে মা স্নান করবে, মা তারপরে ঠাকুর দিয়ে খেয়ে নেবে।
খেয়ে নিই আমি লোট্টে মাছ দিয়ে। 40 বাজে, এক্ষুনি উনি ক্যাকা করছিলেন, খেয়েছেন তো তাই পটি পেয়ে গেছে। আবার দড়ি বেঁধে নিয়ে গেলাম, দড়ি বাঁধা মানে দড়িটা নিয়ে গেলাম, তো পটি করলেন, ছেড়ে দিয়েছি। তো উনি ওখানে ফাঁকা আছে, ওখান থেকে বেরোনোর চেষ্টা চলছে। ওখানে কি আছে জিনিস দেখতে হবে, তো তদন্ত এখন লাফাচ্ছেন, ওখানে যাবেন। হ্যাঁ ডোরের মতো দুষ্টু। দেখ ওর লাঠি দে, আইটা নিয়ে কি সুন্দর খেলছিল। না এই দেখো, ও রেখে দিয়েছে ওর জায়গায় রেখে দিল। ও ধরতে বারণ করছে আমারে। আচ্ছা লাঠিটা আমি পেয়েছি, তুই না। পাগল দেখেছো ওদের, পুরো ডোডো পাট্টু, এদিক ওদিক পড়ে যাবে ইচ্ছা করে, কি জানো পাগলি। সরি পাগলি না, পাগলি তো উপরে আছে, ঘুমাচ্ছে। ওরে বাবারে, আর মুলোরে মার মুলোরে মার। পিছনে দেখ দেখেছো কি পাগল। ধরতে পার হয়ে গেছে এখানে রেডি। আমি এই যে যেটা এক্সিবিশনে পড়েছিলাম সেটাই পরেছি, কারণ প্রচন্ড বাইরে ঠান্ডা। ভিতরে একটা টপ পরেছি কলা ডলা, সেটা পরেছি, আর ভিতরে একটা পরেছি নরম, একদম নরম। মোট হচ্ছে এইটা একটু হালকা গরম, মানে মোটা, নাহলে অন্যগুলো একদম পাতলা পাতলা। একটু ভালো লাগার জন্য একটু পরেছি বাস। আর এই যে আমি আর এক্সিবিশন যেটা কিনেছিলাম সেইটা পরেছি। এবার মাকে দেখাই, রেডি দেখো মা কি পড়েছি। দারুণ লাগছে একটু পোজ দাও, ভালো লাগছে। এখানে ডোডো ঘুমানোর চেষ্টা করছে কিন্তু ঘুমাতে পারছে না। হ্যাঁ নেবো। তো এদিকে পাপি আর আমি আর মা রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি। পাপি গেট আটকাচ্ছে, আর ওদিকে ডোডো দেখো করে কাঁদছে। কিছু করার নেই, নিয়ে যাওয়া তো যাবে না এত ঠান্ডায়, তার উপর দিয়ে এখন ওদের একটা ভাইরাস বেরিয়েছে, সেই জন্য নিয়ে যেতে পারবো না। তো সেই জন্য আমরা তিনজনে বেরিয়ে পড়লাম। তারপরে এখানে গাড়ি রাখলাম। প্রথমে 8টায় বেরিয়েছি, 8:30টার দিক পৌঁছেও গেছি, কিন্তু এত জ্যাম ছিল এই মিডিলে, গাড়িগুলো তো এদিক ওদিক ঢুকিয়ে দিয়েছে, বাস মাস এইসব, তো এর জন্যে হয়ে গেছে ওখানে জ্যাম। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে প্রথমে খেলাম চা, গরম চা। তারপরে ওখান থেকে বেরিয়ে দেখি চার ওই সামনে একটাতে দেখি এরকম ছোটো ছোটো খরগোশগুলো রয়েছে, এত সুন্দর লাগছে। দেখো হোয়াইটগুলো বেশি সুন্দর, হোয়াইট শুধু সুন্দর না, ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাও আরও কিউট ছিল, চোখগুলো না একদম কিউট, টিপ করে তাকাচ্ছে। এবার আমরা ফার্স্টে গেছিলাম প্রদর্শনীতে, তারপরে ওখান থেকে মেন মেলার দিকে গেছিলাম। কিন্তু একটা জিনিস যেটা আমরা এবার শিক্ষা পেলাম, সেটা হচ্ছে আগের বার অবধিও ঠিক ছিল, কিন্তু এবার মেলাতে বেকার খেতে, সব খাবারগুলো বেকার, মানে বেকার তো কোনো, যদি তুমি নাম্বারও করো যে ভাবো 10-এ কত, তাহলে আমি 0 দেবো, কারণ না একটা খাবার ভালো ছিল না। চাটা খেলাম, তো চাটা আমার একদম ভালো লাগেনি, তো বাপিকে আবার দিয়ে দিয়েছি। বাপি নিজের চাও খেয়েছে, আমার চাটাও একটু খেয়েছে। তারপরে ওখান থেকে চা খেয়েছি, তারপরে এক জায়গায় মোমো খেয়েছি। মোমো ছি, ওটা মোমো যাচ্ছে, ওর থেকে বাড়িতে পান্তা ভাত খাও, ওটা বেটার হবে মনে হয়। তারপরে ওখান থেকে আমরা গেলাম, আরও কি খেয়েছিলাম, হ্যাঁ আর খেয়েছিল বাপি, আমি খাইনি। বাপি খেয়েছিল ঘুগনি, তাও 20 টাকার ঘুগনি, কিন্তু দেখে মনে হচ্ছে 5 টাকা 10 টাকার ঘুগনি, কিন্তু এত বিচ্ছিরি খেতে বাপিরও ভালো লাগেনি। কিন্তু বাপির একটু ঘুগনি বাইরে গেলে একটু ঘুগনি খেতে বাপি ভালোবাসে, কিন্তু একটাও কিছু ভালো ছিল না। তারপরে আমি আর মা খেলাম ফুচকা, সেটা 10 টাকা 4টে। তারপরে যে মনে হচ্ছে না কি খেলাম কি জানি, 3টে খাইয়ে বলছে 4টে খাওয়া হয়ে গেছে তোমাদের ফুচকা। মা বলছে কই 4টে দিয়েছো, 3টে সবাই দিলে আর একটু 4টে হয়ে গেল, এমনিতেই খেয়ে পোষাচ্ছে না, তার উপর দিয়ে বলছে 3টে খেয়ে 4টে খাওয়া হয়ে গেছে। মানে কি যে বলি, এই যে পাশে এখান থেকে ভাবি ঘুগনি নিচ্ছে, আর ওইদিকে এই পাশে যে ফুচকা, সেখান থেকে আমরা ফুচকা খেয়েছিলাম। আর মোমোগুলোর সাইজ দেখেছো, সব আটা গোলা, দেখতে ওইরকম বড় বড়, ভিতরে মাংস তো নেই, শুধু আটা গোলার মতো, একদম বিচ্ছিরি খেতে।
তারপরে আমরা এই মেন দিকে গেলাম মঞ্চের দিকে, একটুখানি এখানে একটু হালকা সেলফি তুললাম, একটু বাপি আর মা আর আমি তিনজনে মিলে একটু গান টান শুনলাম। তারপরে বেশিক্ষণ থাকিনি, কিন্তু হ্যাঁ তারপরে ওখান থেকে একটা বেস্ট জিনিস যদি কিনে থাকি সেটা হচ্ছে ডোডোর জামা। তোমাদের দেখাবো, এখন না, সেটা ডোডোকে পরেই দেখাবো, তাহলে হেভি মজা হবে। তারপরে আমরা এই দোকান থেকে চিকেন পকোড়া নিলাম, আর একটা চিকেন ললিপপ নিলাম, আর 3টে এগরোল নিলাম। এগরোল ছি, এগরোলের মানে কি আর বলি, বিচ্ছিরি খেতে, পুরো কাঁচা কাঁচা যেরকম হয় না ওইরকম অবস্থা। আমরা এখানে আমি আর মা মিলে এখানে নটাঙ্কি করছি, দেখো অবস্থা। তারপরে এখান থেকে গেলাম আমরা বাড়ি গিয়ে প্রথমে কি করলাম সেটা দেখো। আমরা ঢুকেছি সেই 11:15টার সময়, আর ঢুকেই দেখো প্রথমে ডোডোকে জামাটাই পরিয়েছি, এত ইচ্ছা করছিল জামাটা পরানোর। কেমন লাগছে বলো তো? ডোডোর নিউ জামা, আই লাভ ইউ হামি। এই দেখো কি সুন্দর একটা হুডি নিয়ে এসেছি, ডোডোর নিউ জামা, মেলা দিয়ে। আগেরবার মেলা দিয়ে এনেছিলাম, এবারও মেলা দিয়ে এনেছি। বাস এই দেখো কত সুন্দর জামা পরেছি, এই বাচ্চাটা জামা ইচ্ছে জামা ইচ্ছে জামা জামা ইচ্ছে জামা। এই দেখো কত সুন্দর পড়েছে, দেখো তো সুন্দর জামা, এত সুন্দর কিউট বাচ্চাকে দেখেছ? এই না বকা দেবো কিন্তু, বকা দেবো কিন্তু। দেখি মুখ দেখি, জামা Hey baby, this is your lullaby song. We had all day to play, but now the night time has come. If you can't fall asleep, I'm so happy to stay here a while, holding you close so that you'll see the love in my smile. বনুজদারি ব্লগে সবাইকে স্বাগত। আজ হচ্ছে সোমবার, এখন বাজে 6টা। এখন আমরা বলতে আমি আর আমার বান্ধবীরা মিলে আবার এসেছি মেলায়। সোমবার দিন, রবিবার দিন আমি মা বাপি ঘুরেছি, আর সোমবার দিন আমি আমার বান্ধবীদের সাথে ঘুরেছি। দেখো এটা আমাদের স্কুলের প্রদর্শনীতে করে এসেছে সব বাচ্চা, বলতে গেলে সব আমারই পাড়ার বাচ্চা, সব ভাইরা। তো দেখো কত সুন্দর করেছে, সেটাই আমরা ওখানে দেখছিলাম। আর আমি আমার 5জন, আমরা 5জন মিলে খুবই মজা করেছি। মানে আগেরবার যাওয়া হয়নি, কারণ আগেরবার দিদা তারপর বৌমনিরা সবাই ছিলাম, তো 3বারই আমরা গেছিলাম মেলায়। এবার 2বার হয়েছে, দাদা বৌমনি নেই তাই। তারপরে দেখো আমরা সব বান্ধবীরা মিলে মোমো খাচ্ছি। আমি ওদের বলেছিলাম মোমো কিন্তু ভালো হবে না, তা ওরা খাবে, তা এলাম চ তাহলে খাই। আরও অন্য জায়গায় দিয়ে খেলাম, সেই একই অবস্থা, আরও খারাপ অবস্থা সেটা বলতে গেলে। এবার ওরা বায়না ধরেছে নাগরদোল্লা চড়বে। আমি বলছি আমি বাবা পারবো না, আমার হার্টবিট বাবা অত শক্ত নয় বাবা, আমি কী থেকে কী হয়ে যাবে, তোরা যা ভাই, আমি এখানে তোদের চিয়ার আপ করবো, আর এখানে তোদের ভালো ভিডিও বানিয়ে দেবো, তোরা যা। তারপরে অনেক করার পর ওরা 3জনে মিলে গেল, রিয়ার বোন আর হচ্ছে সঙ্গীতা, হ্যাঁ ওর নামও সঙ্গীতা, ও পাল আর আমি ঘোষ। তো দেখো ওরা ওই টপে গিয়ে আটকে আছে, আমার এত কেমন লাগছে দেখে, ভয়ও পাইনি। সঙ্গীতাটা ফার্স্ট টাইম, বাট রিয়ার বোন অনেকবারই চড়েছে, ওদের ভয় নেই, কিন্তু সঙ্গীতার ফার্স্ট টাইম। সঙ্গীতা ভয় পায়নি, এটা অনেক বড় কথা, ওর খুব মজা হয়েছে। আমি বলছি যা, যখন তোর ইচ্ছা হচ্ছে তখন যা। তখন ও গেছে, তারপরে নেমে খুব খুশি, তাতে আমারও খুব ভালো লাগলো যে না, ওর ইচ্ছা হচ্ছে, যখন ও ভয় পাচ্ছে না তখন তো যাওয়া উচিতই। তবে দেখো নামবে, 3জনের মুখে হাসিটা দেখলে তোমাদের হেব্বি হাসি পাবে। দেখো মনে হচ্ছে না যুদ্ধ জয় করে এসছে 3জনে মিলে।
আমি বাবা যাবো না, আমার দরকার নেই, আমি ভিডিও করেছি, আমি খুব মাস্ত ভালোভাবে দেখছিলাম, দেখাতেও কিন্তু মজা আসে, সেটা একদম ভালো কথা। তারপরে আমরা তিনজনে মিলে মানে আমি, সঙ্গীতা আর একটা বান্ধবী আমার, তিনজনে মিলে খেলাম ভুট্টা। পরে বাড়ি এসে না একদম আর ইচ্ছা করেনি যে আবার ব্লগ টক করি। তো তোমরা দেখতে থাকো কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না। আর দেখো দুজনে মিলে কি করছে দেখেছো, পাগল, দুটোই পাগল ভাই বোনে মিলে। আর হ্যাঁ, ডোডোর ওই জামাটা তোমাদের কেমন লাগলো সেটাও বলতে ভুলো না, আমার তো হেভি লেগেছে। ওটা যখন কিনেছি তখন মনে হচ্ছে আহ কি কিনলাম, আগের বারও কিনেছিলাম, এবারও কিনেছি। তা আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। গুড নাইট, টাটা। এদের মারপিট দেখতে দেখতে আমাদের ব্লগটা খতম হয়ে গেল। টাটা।